এতাতিরা অলরেডি নিউজ করতেছে এটা এদের সাথে মারা গেছে। এরা 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 তর্ক করছে আমার সাথে আমাদের জোর দেওয়া কোপ দিছে কোনখানে? ভাইয়া ভাই আপনাদের সাথে আসছিল? আপনারা একসাথে আসছেন কবে? আপনারা আসছিলেন কবে? আর গতকালকে কি জন্য আসছিলেন মাঠে? আমরা তো আসছি এই টঙ্গীর মাঠের কাজের জন্য, আমার কাজের জন্য টিন শেডে আমাদেরকে মুরব্বীরা ডাকছে, আমরা কাজের জন্য আসছি ইজতেমা মাঠ প্রস্তুত করার জন্য। সরকারের পক্ষ থেকে আমাদেরকে মাঠ দিছে আমরা মাঠ প্রস্তুত করার জন্য, কিন্তু আমরা এই পাহারায় ছিলাম। রাত্রে এই 3টার দিকে তারা এসে আক্রমণ করছে। যে মুহূর্তে আক্রমণ করছে এই মুহূর্তে প্রশাসনের কোনো লোক ছিল না। তারা এর আগে থেকেই বিভিন্ন দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের সাথীরা ছিল, কিন্তু তারা অস্ত্র টস্ত্র নিয়ে গেট ভাঙ্গিয়া আমাদেরকে মার দূর করিয়া এইভাবে তারা করছে। এরা আমার সাথী ভাই, উনি পাহারায় ছিল, উনি পাহারারত অবস্থায় এই যে উনি পাহারা যে ছিল পাহারার জামাত বানাইছে আসার পরে, জামাত বানায়া উনি নিজেও একটা জামাতে এই যে 2টা থেকে 4টে পর্যন্ত ওনার জিম্মাদারি ছিল। এই যে আমার কাছে এই পাহারার কাগজও লেখা, এই যে দেখেন ওনার পকেট থেকে এই যে দেখেন, এই যে ওনার পকেট থেকে এই যে আমি এই যে দেখেন আমিনুল হক বাচ্চু দেখছেন? হ্যাঁ, এই যে এরকম পাহারার জামাত বানাইছে উনি একবারে। জেলা কোথায়? বাড়ি কোথায়? ওনার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলার পাকুন্দা উপজেলা 11 সুন্দর ইউনিয়ন। আমিনুল হক বাচ্চু উনি পাকুন্দা উপজেলার জিম্মাদার সাথী। সাতপন্থী সন্ত্রাসীরা সব আইডি তারা প্রচার করতেছে যে উনি সাতপন্থী। না, আমি ওনার জামাতের সাথী। আমি এখানে আয়সা লাশ শনাক্ত করছি এবং আমার কাছে আয়সা সাতপন্থী আয়সা দাবি করতেছে যে এটা তাদের লোক। ও আমার যেহেতু নিজের লোক, আমি জোরভাবে যখন করছি, পরে যখন আমি আরো লোকজনদেরকে ডাক দিছি তখন সে পালাইছে, সে লাশ নিয়ে যেতে চাইছে। তারা অলরেডি ঘোষণা করছে এই লাশের যদি জানাজা সাত সাহেব যদি না পড়ায় তারা এটা মানে সাত সাহেব পড়ানো লাগবে। এই সাত সাহেব এই বাংলার মাটিতে আসতে পারবে না। ঠান্ডা লাগবে। মেসওয়াক এখনো পকেটে কোপ দিছে না? মার দিছে, বাইরে আছে। আমারও তো নিজে বাইরে আইছে, তখন বাইরে কি কথা, যখন বাইরে কি কথা, আমার গাড়িটা করে ভাঙকে সুর মারতে যায়। ওনার এলাকার আর কে আছে ওনার সাথে এখানে? আপনি আছেন? আপনিও আছেন? ওনার আমরা চিল্লা লাগাইছিলাম, এখন চিল্লা চলতেছে। আমরা কত 2 দিন আগে ঢুকছি ট্রেন সাইডে। চিল্লার আর কয়দিন বাকি আছে? বাকি আছে 22 দিনের মতো, 22 দিনের বাকি আছে। চিল্লা এখনো 22 দিন বাকি আছে। আমাদের জিম্মাদার আমরা জিম্মাদার নিলাম। দেখছেন সাতপন্থী সন্ত্রাসীরা দাবি করতেছে তাদের সাথে সাতপন্থী করছে এটা। আর আত্মার বোতল লই আয়, আরে কি হামলা দিছে আত্মার বোতল লই। মানে পুরাই আমার আমরা কি করবো লাশ নিয়ে?